গভীর রাত, আকাশে চাঁদ নেই, শুধু মেঘের ফাঁক দিয়ে মাঝে মাঝে হালকা আলো বেরোচ্ছে। চারপাশ নিস্তব্ধ, দূরে কোথাও কুকুরের ডাক শোনা যাচ্ছে। গ্রামের এক প্রান্তে পুরনো একটি কবরস্থান, যেখানে দিনের বেলায়ও মানুষ ভয় পায়, আর রাতে তো কথাই নেই। কিন্তু আজ সেই কবরস্থানে বসে আছে এক মানুষ। তার নাম রাশেদ। সে একা একটি কবরের পাশে বসে আছে, মাথা নিচু, চোখ ভেজা, তার বুক কেঁপে কেঁপে উঠছে কান্নায়। সে বলছে, আব্বা আমাকে মাফ করে দেন। সে কাঁদতে কাঁদতে বলছে, এই কবরটি তার বাবার। রাশেদ ছোটবেলায় খুব ভালো ছেলে ছিল, নামাজ পড়তো, মায়ের কথা শুনতো, বাবার সাথে মসজিদে যেত। কিন্তু বড় হতে হতে তার জীবন বদলে গেল। বন্ধুদের সাথে মিশে ধীরে ধীরে সে নামাজ ছেড়ে দিল। তারপর মিথ্যা বলা, খারাপ কাজ সবকিছুতে জড়িয়ে গেল। টাকা রোজগারের লোভে সে হারাম পথে হাঁটা শুরু করলো। বাবা অনেকবার তাকে বুঝিয়েছেন, বাবা, হারাম টাকা কখনো সুখ দেয় না। কিন্তু রাশেদ শোনেনি। একদিন বাবার সাথে তার বড় ঝগড়া হয়। রাশেদ রাগ করে বলে, আপনার পুরনো চিন্তা ভাবনা নিয়ে থাকেন, আমি আমার মতো চলবো। এই কথা বলার পর সে বাড়ি ছেড়ে চলে যায়। কয়েক মাস কেটে যায়, সে আর বাড়িতে ফিরে না, ফোনও করে না। একদিন হঠাৎ খবর আসে তার বাবা অসুস্থ, কিন্তু তখনও তার মন নরম হয়নি। সে ভাবে, যখন ভালো হয়ে যাবে তখন যাব, কিন্তু সেই সুযোগ আর আসেনি। 2 দিন পর খবর আসে তার বাবা মারা গেছেন। এই খবর শুনে তার বুকের ভেতর যেন কিছু ভেঙে পড়ে। সে দৌড়ে বাড়ি ফিরে আসে, কিন্তু তখন সব শেষ। তার বাবা আর নেই, জানাজা শেষ হয়ে গেছে, মানুষ চলে গেছে, বাড়িতে শুধু নিস্তব্ধতা। সেই দিন থেকে তার জীবনে শুরু হয় অনুশোচনা। আজ সেই কবরের পাশে বসে সে কাঁদছে, আব্বা, আমি আপনার কথা শুনিনি, আপনি ঠিকই বলেছিলেন, আমি ভুল পথে গেছি। তার চোখ দিয়ে পানি পড়ছে, থামছেই না। হঠাৎ তার মনে পড়ে একদিন তার বাবা তাকে বলেছিলেন, বাবা, মানুষ মারা গেলে 3টা জিনিস ছাড়া সব বন্ধ হয়ে যায়: সৎকায়ে জারিয়া, উপকারী জ্ঞান, আর নেক সন্তান যে দোয়া করে। এই কথা মনে পড়তেই সে আরো বেশি কাঁদতে থাকে। আব্বা, আমি কি সেই নেক সন্তান হতে পারলাম? আমি তো আপনার জন্য কিছুই করিনি। হঠাৎ বাতাস একটু জোরে বইতে শুরু করে, গাছের পাতা কাঁপছে, রাত যেন আরো গভীর হয়ে উঠছে। রাশেদের মনে ভয় ঢুকে যায়, সে চারপাশে তাকায়। এই কবরগুলো, প্রতিটা কবরের নিচে একজন মানুষ শুয়ে আছে। কেউ ছিল ধনী, কেউ গরিব, কেউ ছিল ক্ষমতাবান, কেউ ছিল সাধারণ, কিন্তু এখন সবাই সমান। তার মনে একটা প্রশ্ন জাগে, একদিন আমাকেও তো এখানে আসতে হবে। এই চিন্তা তাকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। সে মনে মনে কল্পনা করে, যদি আজ সে এই কবরের নিচে থাকতো, তার জন্য কি কেউ দোয়া করতো? তার জীবনের হিসাব কি হতো? তার চোখের সামনে যেন তার জীবনের সব পাপ একে একে ভেসে উঠছে। মিথ্যা, অন্যায়, নামাজ না পড়া, বাবা মায়ের অবাধ্য। সে আর নিজেকে ধরে রাখতে পারে না। সে কবরের পাশে সিজদায় পড়ে যায়। হে আল্লাহ, আমি গুনাহগার, আমি অনেক ভুল করেছি, আপনি আমাকে মাফ করে দেন। তার কান্না এখন আর শুধু বাবার জন্য নয়, নিজের জন্য। সে বুঝতে পারে, এই দুনিয়া সাময়িক। যা কিছু নিয়ে এত খ- যা কিছু নিয়ে এত অহংকার করত, সেগুলোর কোনোটাই এখানে কাজে আসবে না। হঠাৎ তার মনে এক ধরনের প্রশান্তি আসে। কান্নার ভেতরেই সে যেন একটা সিদ্ধান্ত নেয়। সে উঠে বসে, আকাশের দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, আজ থেকে আমি বদলে যাব। আমি নামাজ পড়বো, হারাম ছাড়বো, আমার বাবার জন্য দোয়া করব। সে কবরের পাশে বসে সূরা ফাতিহা পড়ে, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ায়। কবরটার দিকে শেষবারের মতো তাকিয়ে বলে, আব্বা, আমি বদলাবো ইনশাল্লাহ। তার চোখে এখনো পানি, কিন্তু এবার সেই পানির সাথে একটি আশা মিশে গেছে। সে কবরস্থান থেকে বের হয়ে যায়। সেই রাত তার জীবনে মোড় ঘুরিয়ে দেয়। পরের দিন থেকে সে 5 ওয়াক্ত নামাজ শুরু করে, হারাম কাজ ছেড়ে দেয়, মায়ের সাথে ভালো ব্যবহার করে, আর প্রতিদিন তার বাবার জন্য দোয়া করে। সময় যায়, একদিন মানুষ বলতে শুরু করে, রাশেদ অনেক বদলে গেছে।
কিন্তু কেউ জানে না তার পরিবর্তনের শুরু হয়েছিল সেই অন্ধকার রাতে এক কবরের পাশে বসে। এই গল্প আমাদের জন্য একটি শিক্ষা। আমরা অনেক সময় ভাবি সময় আছে, পরে ঠিক হয়ে যাবে, কিন্তু মৃত্যু কখন আসবে কেউ জানে না। আজ যদি আমরা ভুল পথে থাকি, কাল হয়তো সুযোগ পাবো না। তাই আজই সময়, আজই ফিরে আসার সময়। কারণ কবরের নীরবতা আমাদের সবাইকে একদিন রাখবে। তখন আমাদের সাথে যাবে শুধু আমাদের আমল। শেষ কথা, যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে আজই একটা ভালো কাজ শুরু করুন। হয়তো সেটাই আপনার জীবনে মোড় ঘুরিয়ে দেবে।